ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই ও বোনেরা, যারা এখন বর্তমানে অষ্টম শ্রেণীতে রয়েছে, এই ভিডিওটি হচ্ছে তোমাদের জন্য। তোমাদের সাথে আমি আজ তৃতীয় অধ্যায় পরিমাপ যে অধ্যায়টি রয়েছে ওইটা নিয়ে আলোচনা করব। তোমাদের শুরুতে দেখো, তোমাদের আজকে আমি অনুশীলনীটা নিয়ে আলোচনা করব। আমি যে উদাহরণ অঙ্কগুলো আছে ওগুলো করাবো না। তাহলে দেখো, আমি এখানে বোর্ডে লিখলাম গণিত অনুশীলন এবং অঙ্কন। প্রথমে এমসিকিউ আছে, ওগুলো পরে করবো। একটু আমরা আগে যে অঙ্কগুলো অঙ্কগুলো আছে ওগুলো থেকে শুরু করবো। পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, তার যে লম্বা দৈর্ঘ্যটা আছে ওটা হচ্ছে 60 মিটার এবং প্রস্থটা হচ্ছে 40 মিটার। তারপর বলছে পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার, মানে পুকুরের যে পাড়টা আছে ওটা হচ্ছে 3 মিটার। হলে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের কি বলছে? ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তাহলে তোমরা সবাই জানো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি। আগে আমাদের সূত্রটি জানতে হবে। সূত্রটি হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আমাদের যে সূত্রটি নিয়ে কাজ করব এটা কি? ক্ষেত্রফল। এটা কি সূত্রটি হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আমাদের এই সূত্রটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা এখন কয় নং করতেছি? আমরা করতেছি হচ্ছে 10 নং অঙ্ক। আমরা করতেছি এখন 10 নং। আমরা লিখব প্রথমে এখানে কি? এখানে হচ্ছে পুকুরের দৈর্ঘ্য। আমরা লিখব পুকুরের দৈর্ঘ্য। পুকুরের দৈর্ঘ্য কত মিটার? আমাদের পুকুরের দৈর্ঘ্য কত মিটার বলছে? আমাদের পুকুরের দৈর্ঘ্য বলছে 60 মিটার। 60 মিটার। 60 মিটার। তারপর বলছে কি? পুকুরের প্রস্থ। তাহলে এখন আমরা লিখব পুকুরের প্রস্থ। পুকুরের প্রস্থ কত মিটার? 40 মিটার। পুকুরের দৈর্ঘ্য প্রস্থ 40 মিটার। তারপরে আমরা এখন কি লিখবো? নির্ণয়। শুরুতে লিখে দেখো, নির্ণয় পুকুরের ক্ষেত্রফল। পুকুরের ক্ষেত্রফল সমান আমরা কি শিখছি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আমাদের দৈর্ঘ্য কত? 60। প্রস্থ কত? 40। এখন আমাদের কি করতে হবে? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হবে। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কত হয়? হয় হচ্ছে 2400। আমাদের হবে উত্তর কত? 2400। যেহেতু ক্ষেত্রফল দিয়েছি, এখন এটা কি হবে? বর্গ মিটার হয়ে যাবে। এখন এটা বর্গ মিটার। এটা হচ্ছে বর্গ মিটার। এবার দিব দেওয়া আছে। এখানে কি? এখন দিব দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের? তাহলে পাড়ের বিস্তার। আমরা আমাদের পুকুরটা কি রকম? আমাদের পুকুরটা হচ্ছে এই যে ঠিক এইরকম। ঠিক এইরকম। এটা হচ্ছে পুকুর। এবার এটা হচ্ছে কি? দৈর্ঘ্য কত মিটার? 60 মিটার। আর এটা কি? প্রস্থ। এটা কি? প্রস্থ কত মিটার? 40 মিটার। এবার যে বলছে এখানে পুকুরের বিস্তার মানে কি? পাড়। এই পাড়টা কত মিটার? 3 মিটার। এদিকেও 3, এদিকেও 3, এদিকেও 3, এদিকেও 3। কি আমাদের এটা হচ্ছে কি? পুকুর। আর এটা পুরোটা ক্ষেত্রফল কত? এই পুকুরের সম্পূর্ণটা ক্ষেত্রফল হচ্ছে এখন এই সম্পূর্ণটা হচ্ছে 2400 বর্গ মিটার সম্পূর্ণটা। তাহলে আমরা এখন কি দেওয়া আছে, পরে কি লিখবো? পাড়ের বিস্তার। আমরা এখানে কি লিখবো এখন? পাড়ের বিস্তার। পাড়ের বিস্তার কত? 3 মিটার। পাড়ের বিস্তার 3 মিটার। তাহলে এবার আমরা বের করব কোন পাড় সহ পুকুরের। আমরা প্রথমে লিখি পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। পাড় সহ পুকুরের পুকুরের দৈর্ঘ্য। পুকুরের দৈর্ঘ্য কত? 60। আমাদের দৈর্ঘ্য কত? 60। আবার এখানে পার কয়টা? দুইটা। 2 ইনটু 3। এটা আমাদের এখন এটা যেহেতু 5 প্যাকেট দেওয়া, এটা কি সেকেন্ড প্যাকেট দিতে হবে। সেকেন্ড প্যাকেট দিতে হবে। আর এটা কি? মিটার। তাহলে এখানে কত হবে এখন? এদিকে কত?
60, এখানে ইনটু ইনটু ব্র্যাকেটের কাজ কি ইনটু, তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে কত হবে 66। আমাদের উত্তর কত 66। এখানে প্রথমে পার্শ্ব সহ যে দৈর্ঘ্যটা আছে ওটা বের করলাম, এখন পার্শ্ব সহ প্রস্থটা বের করব, একবার দৈর্ঘ্য সহ একবার প্রস্থ সহ। তাহলে তোমরা এটা যারা নোট করে রেডি তারা নোট করে ফেলো, ভিডিওটা একটু স্কিপ করে কি নোটটা করে ফেলো। তাহলে আমরা এখন কি বের করব, উপরে আমরা এখানে এখন লিখলি পার সহ পুকুরের পার্শ্বহ পুকুরের প্রস্থ দৈর্ঘ্য আমরা একবার বের করে ফেললাম। প্রস্থ আমাদের প্রস্থ কত 40 মিটার। 40 মিটার, এখন কয়টা পার, দুইটা পার, তাহলে 2 3 গুণ 3, 2 গুণ 3 0 5 টাকা, এখন সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে এবার কত 40 40 ইনটু 2 দুগুণে 3 দুগুণে 6, তাহলে কত হবে 46 হবে। এটা কি হবে না সরি, এখানে যোগ হবে, যোগ হবে, কারণ এটা যোগ, এটা গুণ না, এটা যোগ হবে, কারণ এটা গুণ এটা যোগ, কারণ ওই যে 40 মিটারের সাথে 6 মিটার যোগ হবে, যে গুণ হবে না। তাহলে কত হবে এখানে 46 মিটার বর্গ মিটার, 46 মিটার, এটা আমরা এখনো ইয়েসও করে নাই মিটার। এখন আমরা কি করব, এখন করব হচ্ছে পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল। এখন আগে বলছিলাম কি পার ছাড়া পুকুরের ক্ষেত্রফল, এখন করব পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল। আমরা কি পার সহ পুকুরের ক্ষেত্রফল, পার সহ পুকুরের ক্ষেত্রফল। আমরা ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত, এখন আগে ছিল যে কত 60, এখন কিন্তু 60 নাই, এখন আমরা পার্শ্ব করতেছি, তাহলে এখন কত 66, ওই যে আমি করলাম 66 গুণ, এখন প্রস্থ আর 40 নেই, এটা এখন আর হবে না, এখন কি পার্শ্ব করতেছি আমরা, এখানে লিখলাম পার্শ্ব, আর একটা ছিল পার ছাড়া ছিল, তাহলে এখানে এখন কত হবে 46 হবে, 46 হবে। তাহলে এটা একটু তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হয় 66 ইনটু 46, ক্যালকুলেশন করলে হয় 3 0 3 6, মিল আছে কিনা দেখো তো ভাই একটু, হ্যাঁ মিল আছে, বর্গ মিটার। তাহলে আমাদের পুকুরের পার্শ্ব পুকুরের কত ক্ষেত্রফল কত হলো 3036 হলো, আর পার ছাড়া কত ছিল, পার্শ্ব ছিল হচ্ছে আমাদের 2400। এখন আমরা কি করব, যেহেতু একটা হচ্ছে পার্শ্ব একটা পার ছাড়া, একটা পার্শ্ব একটা পার ছাড়া, তাহলে এখন একটা কি একটা দিয়ে একটা বিয়োগ করতে হবে, তাহলে আমরা একটু মুছে করি দাঁড়াও। এবার আমাদের নির্ণয় পারের ক্ষেত্রফল, পারের ক্ষেত্রফল, পারের ক্ষেত্রফল, পারের ক্ষেত্রফল কত, আগে ছিল কত আমাদের, না আমরা এখানে কি বিয়োগ করব, আমাদের একটা দিয়ে একটা বিয়োগ করতে হবে, কত করতে হবে, প্রথমে 3036 বড়টা থেকে 2400 ওটাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত হবে, বিয়োগফল হবে 636 বর্গ মিটার। এটাই হলো আমাদের আনসার। বুঝছো এতটুকু তোমরা? দেখো প্রথমে আমি কি করলাম, প্রথমে লিখলাম এখানে, এভাবে যদি অন্য অঙ্কগুলো আছে আমি অনেকগুলো একটা করাবো মনে করি, এটা নিয়ে অন্য অঙ্কগুলো। তো এখন তাহলে প্রথমে কি করলাম, এখানে কি প্রথমে এখানে হচ্ছে যে পার কত, প্রথমে আমাদের দৈর্ঘ্য কত দেওয়া ছিল 60, তারপর প্রস্থ দেওয়া ছিল, প্রস্থ কত দেওয়া ছিল 40। আমাদেরকে বলছিল যে পার সহ যে পারটা আছে ওই পারের বিস্তার কত, মানে প্রস্থটা ওর মোটাটা কত, লম্বাটা এতটুকু কত, এটা হচ্ছে এতটুকু 3 মিটার, কতটুকু 3 মিটার। তাহলে আমাদেরকে বলছে পুকুরের ক্ষেত্রফল, পারের ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে আমরা এখন প্রথমে কি করলাম, প্রথমে হচ্ছে ক্ষেত্রফলটা নির্ণয় করলাম, যে 60 এর সাথে 400 গুণ করে আমরা কত পাইলাম 2400 বর্গ মিটার পাইলাম। তারপর কি করলাম, পার্শ্বহ পুকুরের ক্ষেত্রফল, পার্শ্বহ পুকুরের ক্ষেত্রফলটা বের করলাম। পার্শ্বহ ছিল কত, আবার যেহেতু দুইটা পার, তাহলে 3 মিটার 3 মিটার 6 মিটার যোগ করলো, তাহলে কত হলো 66 হলো। তারপরটা প্রস্থতে 3 মিটার 3 মিটার 6 মিটার যোগ করলাম, কত হলো 46 হলো। তারপরে কোন 66 সাথে 46 গুণ করলাম, গুণ করলে আমাদের কত হয়েছিল, আমাদের হয়েছিল 3036। তাহলে আমাদের কত কি চাইছিল, পারের ক্ষেত্রফল। আমাদের যে পুকুরটা ছিল, পুকুরটার ক্ষেত্রফল কত ছিল 2400। খেয়াল বুঝো, এই যে বুটটা,
এই বুটটার ক্ষেত্রফল কত, এই যে ভিতরটা, এটা হচ্ছে 2400। এবার বলছে যে এর বাইরে 3 মিটার 3 মিটার করে আছে, এদিকে আছে 3 মিটার, এদিকে আছে 3 মিটার, এদিকে আছে 3 মিটার, এদিকে আছে 3 মিটার, 3 মিটার 3 মিটার গুলো এর বাইরের এই জায়গাটার পরিমাণ কত, আমাদের বলছে পরিমাণ কত। তাহলে আমরা ওই যে লাস্ট একটা কি করলাম, একটার সাথে একটা বিয়োগ করে দিলাম, যে বুটটা আমরা জানি, এই বুটের ক্ষেত্রফল কত আমরা জানি 2400, 2400 থেকে আমরা 3034 বিয়োগ করে দিলাম, আমাদের উত্তর আসলো 636। এটাই হলো আমাদের আনসার।